হ্যালো এভরিওয়ান। জীবনটা তো আসলেই একটা কঠিন বিষয়, তাই না? আর সেই কঠিন বিষয়গুলোকেই একটু সহজ আর মজাদার করতে আপনাদের কাছে নিয়ে আসলাম আজকের নতুন ভিডিও। সকাল সকাল বাসা থেকে বের হলাম। আসলে আমাদের এই মধ্যবিত্ত জীবনে শরীর আর জমানো টাকা দুটোতেই ইদানিং খুব জ্যাম ধরে যায়। তাই ভাবলাম একটু হেঁটে সিএনজি স্ট্যান্ডে যাই। আসলে সুস্থ থাকার জন্যে হাঁটছি নাকি পকেটের রিক্সা ভাড়া বাঁচানোর জন্যে সিএনজি স্ট্যান্ড পর্যন্ত এই কঠিন লং মার্চ করছি, সেটা এক বড় রহস্য। তবে যাই বলেন, সকালে বাসার মানুষের হাই ভোল্টেজ বকাঝকা শোনার চেয়ে রাস্তার সিএনজিওয়ালার যাব না বা খালি নাই শোনাটাও কেন জানি ইদানিং বেশি শান্তির মনে হয়। অন্তত এখানে রিজেকশনটা সোজাসুজি পাওয়া যায়। আমাদের বাঙালিদের মধ্যে একটা আলাদা আন্তরিকতা কিন্তু আছে। ধরুন পকেটের অবস্থা মাইনাস ফিগারে আছে, কিন্তু রাস্তায় পরিচিত কারুর সাথে দেখা হলে আমাদের ভেতরের জমিদার হঠাৎ করে জেগে ওঠে। নিজের পকেটে টান থাকলেও দাঁত কেলিয়ে বলি, না না ভাই, আপনি কেন, আমি দেব ভাড়া। সবসময় কি আপনিই দিবেন? এই নিয়ে শুরু হয় এক কঠিন কাড়াকাড়ি। রিক্সা বা সিএনজি থেকে নামার পর মনে হয় একটা কুস্তি ম্যাচ চলছে। শেষমেশ নিজের ভাড়ার সাথে অন্যের ভাড়াটাও দিয়ে যখন পকেটটা একবারে গড়ের মাঠ করে বাড়ি ফেলি, তখন মনে হয় বাঙালি আসলেই বীরের জাতি। পকেটে শূন্য, কিন্তু মনে বৌদ্ধিক বিশালতা নিয়ে আমরা ঠিকই বেঁচে আছি। তো এই অযথা জমিদারি দেখানো থেকে মুক্তি পেতে আমি আজকাল একটা নতুন কঠিন বুদ্ধি বের করেছি। স্ট্যান্ডে গিয়েই আগেভাগে সিএনজিতে বসে পড়ি, আর সিএনজি স্টার্ট দেওয়ার আগেই ড্রাইভারকে ভাড়াটা হাতে গুঁজে দিই। এর একটা বড় সুবিধে আছে। পরে পরিচিত কেউ যখন সিএনজিতে উঠে ওই বিশাল মন দেখিয়ে ভাড়া দিতে যায়, আমি খুব শান্তিতে হেলান দিয়ে বলি, ভাই চাপ নেবেন না, আমারটা কিন্তু আগেই ক্লিয়ার। তখন তাদের মুখের যে একটা হা করা অবয়ব তৈরি হয়, সেটা দেখার মতো। কাড়াকাড়ির ঝামেলাও নাই, আর পকেটের উপর ওই সামাজিক অত্যাচারের চাপটাও নাই। ট্রিকটা কেমন বলেন তো? আপনারাও ট্রাই করতে পারেন। তারপর বসলাম সিএনজির ঠিক মাঝখানে। এখানে বসলে মনে হয় আমি দুই পাহাড়ের মাঝখানে চ্যাপ্টা হয়ে গেছি। মাঝে মধ্যে কিছু মানুষকে দেখলে মনে হয় ওরা সিএনজিকে সিএনজি নয়, নিজের ড্রয়িং রুমের বিলাসবহুল সোফা মনে করে। এমন আয়েশ করে পা ছড়িয়ে চড়ে বসে যে বাকি দুইজনের অবস্থা তখন কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। মনে হয় যেন ওনারা সিএনজিতে টিকিট কাটেনি, বরং সিএনজির 3 ভাগের 2 ভাগ জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। ভাই আমি বুঝি না, আপনাদের যদি এতই স্পেস লাগে তবে সিএনজি বাদ দিয়ে বড় বড় ট্রাক বা কাভার্ড ভ্যান ভাড়া করে চলেন না কেন? একটা 5 ফিটের সিটে বসে যদি পুরো সিএনজির ইজারা দাবি করেন, তবে আমাদের মতো সাধারণ মানুষের নিঃশ্বাস নেওয়ার জায়গাটা কোথায় থাকবে? মাঝখানের সিটে বসে তখন মনে হয় আমি স্যান্ডউইচের আলুর পুর হয়ে গেছি। আপনাদের সাথেও কি এমন ভাড়া নিয়ে কাড়াকাড়ি হয়, নাকি আপনাদের পাশেও এমন সোফা প্যাসেঞ্জার পড়ে যারা নিজেদের রাজপরিবারের বংশধর মনে করে? কমেন্টে কিন্তু অবশ্যই আপনাদের সেই কঠিন অভিজ্ঞতার কথা জানাবেন। আর হ্যাঁ, সিএনজিতে আর কি আজব মানুষের মুখোমুখি হয়েছেন সেটাও লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর আমাদের এই কঠিন বিষয় পরিবারের নিয়মিত সদস্য হতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।